আজকে ক্রোশেটের খুবই ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করব আপনাদের সাথে। আমরা যখন একটা রো থেকে আরেকটা রোতে যাই তখন বিশেষ করে এরকম চারকোনা কোনো সলিড কাজ বা ডিজাইনার কাজের ক্ষেত্রে তখন এই বর্ডারটা কিভাবে আমরা নিখুঁতভাবে করব এই টিপসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আসেন শুরু করি। আমার এই রোটা প্রায় শেষের দিকে, আমি শেষটুকু করে দেখাই। তো শেষের দিকে এই যে লাস্ট স্টিচটা, লাস্ট এই ডাবল ক্রোশেটটা, এটা কোনোভাবেই ছাড়া যাবে না। এটা ডাবল ক্রোশেট। আমরা সাধারণত কি করি, একটা রো থেকে আরেকটা রোতে যাওয়ার জন্য বিশেষ করে ডাবল ক্রোশেটের ক্ষেত্রে আমরা তিনটা চেন নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিই। কিন্তু এক্ষেত্রে হবে কি, এই তিনটা চেন নিলে এই জায়গাটার ফিনিশিংটা এত সুন্দর আসবে না। তো ফিনিশিংটাকে, বর্ডার লাইনটাকে সুন্দর করার জন্য আমরা যেটা করব, ছোট্ট একটা টিপস এখানে কাজে লাগাবো। আমরা কাজটাকে কোনো চেন বা হাইট না নিয়ে কাজটাকে পুরো ঘুরিয়ে এই সেম স্পেসেই একটা সিঙ্গেল ক্রোশেট এবং একটা চেন করে নিব। ব্যাস এতটুকুই কাজটা আমাদের, এতটুকুই, আর কিছু না। একটা ডাবল ক্রোশেটের সমান হাইট হয়ে গেল। এরপরে আমরা যেভাবে কাজটা করি, প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে বা আপনার ডিজাইন অনুযায়ী কাজটা করতে পারবেন, করে শেষ করতে পারবেন। তো এক্ষেত্রে হবে কি, আপনার এই যে চারকোনা বা আয়তাকার ক্ষেত্রে যে ম্যাটগুলা, এর এই জায়গাটা, এই বর্ডার লাইনটা খুব সুন্দর হবে, কিন্তু বর্ডার লাইনটা এত সুন্দর নিখুঁত ফিনিশিং হবে এবং শেপটাও আপনার পারফেক্ট আসবে। তো আশা করি আমার ছোট্ট এই টিপসটা আপনাদের ভালো লাগবে।